হযরতে হুদ আলাইহিস সালামকে যখন সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা ঘিরে ফেলে দিল, সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি যখন তাকে ঘিরে ফেলে দিল, ষড়যন্ত্রের পাহাড় তুলে দিল, তারে মেরে ফেলে দিবে, হযরত হুদ দেশ থেকে তার পালায় গেলেন না, ভয় পেলেন না। হযরতে হুদ আলাইহিস সালাম বললেন, কোরআনে কারিমে হযরত হুদের কথা কোট করা হলো, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে ষড়যন্ত্র করো, সুম্মা লা তুনজিরুন, আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে, যিনি আমাদের রব তোমাদেরও রব, আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জানগুলি যার হাতে, সে আল্লাহর উপরে ভরসা করেছি। ষড়যন্ত্র যদ্দূর আছে করতে থাকো, আমি ষড়যন্ত্র পরোয়া করি না। সুবহানাল্লাহ পড়েন। এটাই হলো মুমিনের কোয়ালিটি। শুধু ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গরুর গোশত খাই, আর রবিউল মাস আসলে পরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া, এর নাম মুমিন নয়। মুমিন হচ্ছে তার চলায় ফেরায়, ওঠায় বসায় সাহসিকতার এক আন্দাজ তৈরি হবে সে। আমার ভাইয়েরা, বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন। আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত, কাফেররা চতুর্দিকে দাঁড়ানো, হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে কাফেররা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে, গভীর রাত, এখন হাতে তাদের তরবারি, সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে, তাড়াতাড়ি ওঠেন, মদিনার দিকে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে, ফেরেশতা বলছে, ইব্রাহিম তোমারে আগুনে ফেলায় দাও, হতেছে আমার কাছে সাহায্য চাও, আমার কাছে ক্ষমতা আছে, আগুনগুলো উঠাইয়া নমরুদের বংশ জ্বালায় দেব। হযরত ইব্রাহিম ফেরেশতার কাছে সাহায্য চাইছিলেন নাকি? তিনি বললেন, ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন, আমি তোমার কাছে সাহায্য চাইব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। কি বলেন, পাশ করছেন না? ঈমানের পরীক্ষায় পাশ। আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফেলানো হচ্ছে, রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে ইব্রাহিমরে পোড়ানো? আর ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন, আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে। ইব্রাহিম তো জ্বলে না, গায়ের মধ্যে আগুন জ্বলে গেল। ডাক দিয়া কয়, আগুন তোর হলো কি? কেন জ্বালাইতে পারিস না আমার দুশ্মন রে? হলোটা কি তোর? তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে জবাব এলো, নমরুদ রে, আমার ভিতরে জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশমও জ্বালাইতে পারি না। তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে, তুমি 1000 বার বললেও আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না। কোরআনে কারিমে ঘটনা বলে মুমিনদেরকে সাহস দেওয়া হচ্ছে, মুমিনেরা দ্বীনের কাজ করতে গিয়ে বিপদ আবাজ আসবে, ঈমানের দাবি হলো বিপদ আসবে, আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না, মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হোক জু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्तान पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। আজও যদি আগুনের ভিতরে কোন নমরুদ কোন ইব্রাহিমকে যদি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ।
ভয় পাওয়ার কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুশরিক এসেছেন, তার কাছে একটা ভাঙ্গা মূর্তি। হুজুর জিজ্ঞেস করলেন, তোমার মূর্তিটা ভাঙা কেন? লোকটি বলল যে এটি হচ্ছে আমার খোদা, একে আমি সব সময় সাথে রাখি, না জানি কোন সময় কোন বিপদে পড়ি, এই জন্য সাথে রাখি বিপদ থেকে বাঁচার জন্য। পথিমধ্যে আমার প্রকৃতির ডাক এলো, পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হলো, তো মনে করলাম এমন জায়গায় এই খোদা নিয়ে যাওয়া উচিত না। খোদাকে রাস্তার উপরে রেখে তারপরে গেলাম কাম সারতে। কাম সেরে এসে দেখি যে এইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা। মনে করলাম খোদার শরীর ভিজা, না জানি নিশ্চয়ই কোনো পবিত্র বরকতপূর্ণ পানি হবে। তো এই বরকতপূর্ণ পানি আমি নিজে একটু টেস্ট করলাম, জিহ্বা দিয়া চাটলাম, খাইলাম, দেখলাম যে কেমন কেমন গন্ধ আসে, আর কি একটা টক টক জাতীয় বিশ্রী রকমের। তো মনে করলাম পবিত্র পানি এরকমের গন্ধ হবে কেন? এদিক ওদিক তাকালাম, তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো, তার নিচের থেকে পানি টপকাচ্ছে। তখন ভাবলাম যে আসলে কোন বরকতের পানি এটা। আমি তখন রাগ করে এইটা ঠ্যাং ধরে আছাড় মারলাম যে তুই কি খোদা না তুই একটা হুদা? তুই তো নিজেরই ঠেকাতে পারিস না বিপদ থেকে, তো আমারে ঠেকাবি কি করে? হাদিস শরীফ এসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হেসে দিয়েছিলেন। সে হাসিতে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল, শরীর মোবারক কেঁপে উঠেছিল। হুজুর জিজ্ঞেস করলেন, আমার কাছে কি মতলবে এসেছো? লোকটি বলছে, হুজুর আমার কাছে আজকে এইসব জিনিসের ব্যর্থতা, অসারতা ধরা পড়েছে, আমি তৌহিদের আশ্রয় নিতে এসেছি। আল্লাহর নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন ব্যক্তি আত্মমর্যাদার সৃষ্টি হয় তার কলিজার মধ্যে, আত্মসম্ভ্রম, আত্মসম্মান। সে কারো কাছে মাথা নত করবে না, তার কারণ সে জানে আমি যার গোলাম তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস কে? চিল্লায় বলতে হবে, সকল ক্ষমতার উৎস কে? কিন্তু আমার দেশের পার্লামেন্ট, আমার দেশের সংসদ, এই সংসদে নেতা নেত্রীরা সেখানে বসে বলেন সকল ক্ষমতার উৎস, সকল শক্তির উৎস জনগণ। বলেন এরকম, সকল ক্ষমতার উৎস জনগণ। এই ধরনের কথা বলা শিরক, বিশ্বাস করাও শিরক। জনগণের ক্ষমতা কোথায়? জনগণ শুধু ভোটের ক্ষমতা রাখে, ক্ষমতা দেওয়ার মালিক আর ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক জোরে বলেন কে? জনগণই যদি ক্ষমতার মালিক হয় তাহলে 9 বছরের রাজার 10 বছরের সাজা হয় কেমনে? জনগণ ক্ষমতার মালিক নয়, এটি একটি মিথ্যে কথা। এই কথাটি শিরক। কোন মুসলমানের কথা বিশ্বাস করা উচিত নয়। কথা বুঝতে পেরেছেন? কোন মুসলমানের বিশ্বাস করা উচিত নয়। আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু বেকুবরা বোঝে না, জনগণকে খুশি করার জন্য, তাদের ভোট যেন বারবার পাওয়া যায়, এই জন্য বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। বেকুবেরা, পাগলেরা বুঝে না, সেই জন্যই তারা এই কথাগুলি বলে। কয়েকটি কথা আমাদের দেশে চালু আছে যে কথাগুলি শুনলে খুবই খারাপ লাগে। একটা হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ, এটি মারাত্মক শিরকপূর্ণ কথা। আরেকটি কথা, যখন রেডিও টিভিতে বলা হয় যে কুতুবদিয়া, হাতিয়া সন্দ্বীপ, কক্সবাজার উপকূলীয় এলাকায় থেকে 280 মাইল স্পিডে বাতাস প্রবাহিত হবে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হবে, গ্রেট ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10 দেখাবার জন্য বলা হলো। সাথে সাথে তারপরেই রেডিও টিভি থেকে, সরকারি যন্ত্র থেকে সরকারের লোকেরা বলতে থাকেন এই বিরাট তুফান